2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিনের রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল। ওই সময় রাশিয়ার পক্ষ থেকে একে সামরিক অভিযান বলা হচ্ছিল। সে হিসেবে 24 ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে হামলার 3 বছর পূর্তি হচ্ছে। 3 বছর আগে সেই আক্রমণ ছিল ভয়ঙ্কর। দেশ হিসেবে ইউক্রেনকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার সর্বাত্মক রুশ আগ্রাসন ছিল তা। সে সময় ইউক্রেন জাতিকে ধ্বংস করার ভয়ঙ্কর নৃশংসতায় মেতে উঠতে দেখা গেছে রুশ সেনাবাহিনীকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে। শুরু হওয়া সেই সর্বাত্মক সংঘাত আজও চলছে পুরোদমে। থামার লক্ষণ তো নেই, উল্টো বেড়ে চলেছে পরিধি। মূলত রাশিয়ার বলয় থেকে বেরিয়ে ইউক্রেনের পশ্চিমাদের সাথে সম্পর্ক গড়ে তোলার প্রবণতা থেকেই সূত্রপাত হয়েছিল বিবাদের, যা নাটোর সদস্য পদের আকাঙ্ক্ষা ঘিরে রূপ নেয় চূড়ান্ত সংঘাতে। প্রতিবেশীর উপর মোড়লগিরি ধরে রাখাই শুধু নয়, বরং আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়াও অনুঘটক হিসেবে কাজ করেছে মস্কোর সামরিক অভিযানের পেছনে। গেল 3 বছরে দু দেশের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে এই যুদ্ধ। একই সাথে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য হয়ে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উভয় দেশ। কিয়েভের দাবি যুদ্ধে প্রাণ হারিয়েছে 8 লাখেরও বেশি রুশ সেনা, আর মস্কো বলছে অন্তত 7 লাখ ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে তাদের হামলায়। বাস্তুচ্যুত হয়েছে 60 লাখেরও বেশি ইউক্রেনীয়, ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতিও। বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের পরও চালকের আসনেই রাশিয়াই। এরই মধ্যে দখল করেছে ইউক্রেনের বিশাল এলাকা। মাসখানেক আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বেড়েছে ইউক্রেনের সাথে দূরত্ব। কিয়েভকে অস্ত্র সহায়তা বন্ধ তো করেছেই, উল্টো রাশিয়ার সাথে ইতিবাচক সম্পর্ক জোরদারে মন দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে ইউরোপীয় মোড়লরাও হাঁটতে পারে ওয়াশিংটনের পথে, এমন ধারণা করেছেন কেউ কেউ। অবশ্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকেই এই সংঘাত বন্ধের বিষয়ে সোচ্চার ছিলেন তিনি। সম্প্রতি এ বিষয়ে তিনি জোরালো তৎপরতা শুরু করেছেন এবং হোয়াইট হাউস জানিয়েছে রাশিয়া ইউক্রেনের সংঘাতের অবসান এই সপ্তাহেই হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি আলোচনার বিষয়ে আত্মবিশ্বাসী। 3 বছর ধরে চলা এই যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।